নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং গাইডেন্স 555 পক্ষ থেকে সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আপনি কি জানেন আমাদের শরীরের পাশাপাশি মন এবং আবেগেরও যত্ন নেওয়া প্রয়োজন? যখন আমরা মানসিক চাপ, উদ্বেগ, ভয়, দুশ্চিন্তা বা ক্লান্তিতে ভুগি, তখন আমাদের শরীরের স্বাভাবিক ভারসাম্যও নষ্ট হতে শুরু করে। আজকের ভিডিওতে আমরা জানব রেইকি হিলিং বা রেইকি কি। আমি আগের ভিডিওতে আলোচনা করেছি রেইকি সম্পর্কে। আজকে একটু বিস্তারিত আলোচনা করব। রেইকি হিলিং কিভাবে মানুষের জীবনকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারে, কারা এটি শিখতে পারে, কত বছর বয়স থেকে শেখা যায়, রেইকি শেখার কি কোনো নিয়ম আছে, এর কি কোনো সম্ভাব্য উপকারিতা আছে, এই সমস্ত বিষয় নিয়ে আজ আমাদের আলোচনা। অনুগ্রহ করে শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখার অনুরোধ রইল। অনেক বন্ধুরাই আছেন নতুন, যারা এখনও হিলিং বা রেইকি কি নামই শোনেননি, জানেনই না। আমি তাদের উদ্দেশ্যে বলবো, বা সবার উদ্দেশ্যে, রেইকি শুধু একটি নাম, কিন্তু আসলে রেইকি বলতে কি বোঝায়? একটি জীবন শক্তির ধারণা, যা বিভিন্ন আধ্যাত্মিক অনুশীলনের সর্বত্র বিদ্যমান বলে বর্ণনা করা হয়। রেইকি শব্দটি জাপানি ভাষা থেকে এসেছে। রেই অর্থ সার্বজনীন, সর্বব্যাপী বা আধ্যাত্মিক। আর কি অর্থ জীবনী শক্তি বা প্রাণ শক্তি। অর্থাৎ রেইকি বলতে বোঝায় সার্বজনীন জীবন শক্তির ধারণা। যেমন আমরা বাতাসকে দেখতে পাই না, কিন্তু তার উপস্থিতি অনুভব করতে পারি, তেমনি ভালোবাসা, শান্তি, আনন্দ এগুলো চোখে দেখা যায় না, কিন্তু অনুভব তো করা যায়। আমরা প্রতিনিয়ত অনুভব করি। রেইকি অনুশীলনকারীরা বিশ্বাস করেন এই জীবনী শক্তিও তেমনি অনুভবের বিষয়। রেইকি অনুশীলনের সময় অনেকেই হাতের তালুতে উষ্ণতা, শীতলতা, হালকা কম্পন বা গভীর প্রশান্তি অনুভব করার কথা বলেন। তবে সবার অভিজ্ঞতা একরকম হয় না, এবং কোনো অনুভূতি না হলেও অনুশীলন করা যায়। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে রেইকির কার্যকারিতা নিয়ে এখনও গবেষণা চলছে। কিছু মানুষ এতে আরাম, মানসিক প্রশান্তি অনুভব করেন, কিন্তু এটিকে রোগের নিশ্চিত চিকিৎসা হিসাবে ধরা হয় না। তাই রেইকি পরিপূরক বা কমপ্লিমেন্টারি অনুশীলন হতে পারে, তবে প্রয়োজন হলে অবশ্যই যে কোনো চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ চালিয়ে যেতে হবে। এখন প্রশ্ন হলো, এই রেইকি কি শুধু কয়েকজন বিশেষ মানুষের জন্য, নাকি ছোট বড় যে কেউ এটা শিখতে পারে? চলুন আমরা সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করি। রেইকি এমন একটি অনুশীলন যা বয়স, ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে যে কেউ শিখতে পারে। সাধারণভাবে 7 থেকে 8 বছর বা তার বেশি বয়সের শিশুরা যদি মনোযোগ দিয়ে নির্দেশনা অনুসরণ করতে পারে, তবে প্রশিক্ষকের তত্ত্বাবধানে রেইকি অ্যাটেনমেন্ট নিতে পারে। এছাড়া ছাত্রছাত্রী, গৃহিণী, চাকরিজীবী, ব্যবসায়ী, সার্ভিসম্যান, ডাক্তার, শিক্ষক, প্রবীণ ব্যক্তি, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে সবাই রেইকি শিখতে পারে। এবার জানবো, রেইকি শেখার জন্য কি কোনো বিশেষ নিয়ম আছে? না বন্ধুরা, রেইকি শেখার জন্য কোনো কঠোর ধর্মীয় নিয়ম নেই, তবে কিছু অভ্যাস
মানুষের জীবনকে বদলাতে সাহায্য করে। যেমন নিয়মিত অনুশীলন করা, ইতিবাচক ভাবনা, নিজের প্রতি এবং প্রতিটি মানুষের প্রতি সম্মান প্রদর্শন, ধৈর্য, আত্মবিশ্বাস, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং শান্ত পরিবেশ বজায় রাখা। অনেক শিক্ষক প্রতিদিন কিছু সময় রেইকি অনুশীলনের পরামর্শ দেন যাতে তারা ধীরে ধীরে তাদের দক্ষতা বৃদ্ধি পায়। তাহলে এই রেইকি কিভাবে শারীরিকভাবে সাহায্য করতে পারে? অনেক অনুশীলনকারীর অভিজ্ঞতায় দেখা যায় রেইকি গ্রহণের পর তারা গভীর আরাম অনুভব করেন। তাদের যে মানসিক চাপ কিছুটা কম অনুভব করেন। যাদের ঘুম হতো না তারা ঘুমের ভালো সহায়তা পেতে পারেন। শরীরের ক্লান্তি কম অনুভব করতে পারেন আর নিজের সুস্থতার প্রতি সচেতনতা বৃদ্ধি পেতে পারে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো রেইকি কোনো রোগের নিশ্চিত চিকিৎসা বা ওষুধের বিকল্প নয়। অসুস্থ হলে অবশ্যই একজন ভালো চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। এটা তো গেল শারীরিক, তাহলে মানসিকভাবে রেইকির কি উপকারিতা রয়েছে? হ্যাঁ বন্ধুরা, আমার এই চ্যানেলের পক্ষ থেকে আমি একটি কথা এখানে বলতে চাই। আমি যে ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, আমি আমার জীবনের প্রতিটি কথা, প্রতিটি অভিজ্ঞতার অনুশীলনের মাধ্যম দিয়েই আপনাদের সঙ্গে শেয়ার করি। কোনো কাল্পনিক বা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করি না। হিলিং এমন একটি বিষয় যে মানুষের জীবনকে সার্বিকভাবে বদলে দিতে পারে। হিলিং মানে এনার্জি, ঐশ্বরিক বা ইউনিভার্সাল বা কসমিক এনার্জি। সেটা অনেকভাবে আমাদের জীবনে আমরা প্রয়োগ করতে পারি। সেসব বিষয় নিয়ে পরে কখনো আলোচনা করব বন্ধুরা, কারণ আমি বিগত 10-12 বছর ধরে এই হিলিংয়ের সঙ্গে যুক্ত। আগে শিখেছিলাম, মানে জানার ইচ্ছায় অনেক উপকার পেয়েছিলাম, সেইভাবে চর্চা করতাম না বিগত কিছুদিন। কিন্তু এর উপকারিতা আমি নিজের জীবন দিয়ে বলছি, 100% উপকারিতা। আর সেগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যাতে আপনারাও উপকৃত হন আমার মতো সার্বিক দিক দিয়ে। তা যাই হোক, চলুন মূল বিষয়ে আলোচনা করি। যখন বন্ধুরা লাইভে আসব তখন নিজের জীবনের প্রতিটি অভিজ্ঞতা শেয়ার করব যাতে মানুষ আরও নিজেদের জানতে পারে, বুঝতে পারে, সামনের দিকে এগিয়ে চলতে পারে এবং সঠিকভাবে তাদের জীবনযাত্রা পালন করতে পারে। তা যাই হোক, তাহলে রেইকি মানসিকভাবে মানুষের কী কী উপকারে আসে? রেইকি অনুশীলনের মাধ্যমে মানুষের মন শান্ত হয়। মানুষের মনে যে চিন্তা ভাবনা উদ্বেগ থাকে সেগুলো কমতে সাহায্য করে। রাগ অস্থিরতা নিয়ন্ত্রণে থাকে, আত্মবিশ্বাস বাড়তে থাকে এবং ইতিবাচক অর্থাৎ পজিটিভ থিঙ্কিং মানুষের মনে বাড়তে থাকে। ধ্যান, মেডিটেশন, একাগ্রতা এগুলো উন্নত হতে পারে। তবে বাচ্চারা, হ্যাঁ বন্ধুরা, যারা স্টুডেন্ট আছে বা বাচ্চারা, তাদের ক্ষেত্রে রেইকি কিভাবে কাজ করে? যদি কোনো প্রশিক্ষিত শিক্ষক এবং পরিবারের সহায়তায় শেখানো হয় তবে শিশুদের ক্ষেত্রে রেইকি অনুশীলন খুব ভালোভাবে কাজ করে। দেখুন, এখানে একটি কথা আমি বলতে পারি, সবার ইনার পাওয়ার কিন্তু সমান হয় না বন্ধুরা। কারণ ধরুন একটা স্কুলে শিক্ষক থাকে 5 জন। আমি জাস্ট এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। কেউ বিএ পাস করেন, কেউ বিএসসি করেন, কেউ বিকম করেন, কারো অনেক ডিগ্রি থাকে, কিন্তু সবার বোঝানোর ক্ষমতা বা
ইনার যে একটা পাওয়ার থাকে, সবার ভিতরে ইনার পাওয়ার থাকে, একটা ঐশ্বরিক পাওয়ার। সেই পাওয়ারটা সবার মধ্যে থাকে না, কম বেশি থাকে। কিন্তু যারা নিয়মিত অনুশীলন করেন, যারা সঠিক পথে থাকেন, এক কথায় সত্যের পথে, ন্যায়ের পথে, যাদের সোল অত্যন্ত পবিত্র, তাদের ইনার পাওয়ারটা বেশি থাকে। আর আধ্যাত্মিক জার্নির ক্ষেত্রে এই ইনার পাওয়ারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, বাচ্চাদের মনোযোগ বাড়াতে সাহায্য করে রেইকি হিলিংয়ের মাধ্যমে। অনেক বাচ্চা থাকে দুরন্ত, তারা নিয়মিত যদি রেইকি হিলিং করে তাহলে তাদের মন আস্তে আস্তে শান্ত হয়। পরীক্ষার প্রতি তাদের যে ভয় উদ্বেগ থাকে সেটা কমতে সাহায্য করে। পড়াশোনায় মনোযোগ হয়, ভালো ঘুমের অভ্যাস হয়। এক কথায় রেইকি হিলিং এমন একটি এনার্জি, যে এনার্জি মানুষের নেগেটিভিটিকে, সার্বিক নেগেটিভিটিকে আস্তে আস্তে দূর করে সেখানে একটা সুন্দর চারা গাছের জন্ম দেওয়ার মতো। ধরুন একটা মাঠে অনেক আগাছা আছে, সেইখানে হিলিং দিতে 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 আস্তে আস্তে সেই আগাছাগুলি যে কখন কোথায় সেইখান থেকে উড়ে চলে যাবে আর জায়গাটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, সেটা সময়ে বোঝা যায়। হিলিংটাও ঠিক তেমনই। রেইকি কিভাবে সার্বিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে? অনেক রেইকি অনুশীলনকারীর অভিজ্ঞতায় দেখা যায়, নিয়মিত সেই ব্যক্তি রেইকি অনুশীলনের ফলে তার নিজের প্রতি সচেতনতা বাড়ে, ধৈর্য সহানুভূতি বৃদ্ধি পায়, মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। দৈনন্দিন জীবনের যে চাপ বা সাংসারিক যে মোকাবেলা, সেটা তার কাছে একদম সহজ হয়ে যায়। ইতিবাচক চিন্তাভাবনা গড়ে ওঠে, সর্বদাই সে একটা পজিটিভ ভাবনার মধ্যে থাকে। ধ্যান, মেডিটেশন, আত্মবিশ্বাস, এই সমস্তর প্রতি তার আকর্ষণ বৃদ্ধি পায়। রেইকির মূল উদ্দেশ্য হলো শরীর, মন এবং আবেগের মধ্যে ভারসাম্য আনার চেষ্টা করে। তবে রেইকির কি কোনো নেতিবাচক দিক আছে? সাধারণত রেইকি একটি কোমল এবং স্পর্শ ছাড়াই অনুশীলন করা হিসাবে পরিচিত। তবে কয়েকটি বিষয় মনে রাখা জরুরি বন্ধুরা। রেইকি কোনো অলৌকিক চিকিৎসা নয়। এটি কোনো রোগের নিরাময়ের দাবি করে না। গুরুতর অসুস্থ হলে সেই ব্যক্তিকে চিকিৎসকের পরামর্শ এবং চিকিৎসার বিকল্প হিসাবে রেইকি ব্যবহার করা উচিত নয়। কিছু মানুষ রেইকি নেওয়ার সময় গভীর আবেগ অনুভব করতে পারেন বা খুব শান্ত লাগতে পারে। এটি ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। আবার কিছু মানুষের রেইকি সম্পর্কে কিছু ভুল ধারণা থাকে। অনেকে মনে করেন রেইকি কোনো নির্দিষ্ট ধর্মের অংশ। বাস্তবে রেইকি বিভিন্ন ধর্মের মানুষ অনুশীলন করেন এবং এটি কোনো ধর্মীয় বিষয়ের মধ্যে বা ধর্মীয় ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না। দ্বিতীয়ত, রেইকি মানে অলৌকিক ক্ষমতা। আসলে রেইকি সম্পর্কে এমন দাবি কখনোই গ্রহণযোগ্য নয়, কারণ অনেকেই এটিকে মানসিক প্রশান্তি এবং আরামের জন্য একটি পরিপূরক অনুশীলন হিসাবে ব্যবহার করেন। আর সবথেকে বড় কথা হলো, একবার রেইকি শিখলেই কি সব সমস্যা দূর হয়ে যাবে? বাস্তবে যে কোনো দক্ষতার মতোই
রেইকিতেও নিয়মিত অনুশীলন এবং বাস্তবসম্মত প্রত্যাশা গুরুত্বপূর্ণ। তবে কিছু সতর্কতা বন্ধুরা মনে রাখবেন। যারা নিয়মিত রেইকি অনুশীলন করেন বা রেইকির সঙ্গে যুক্ত আছেন বা ভবিষ্যতে থাকবেন, যদি কারো গুরুতর শারীরিক অসুস্থতা বা মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দীর্ঘদিনের চিকিৎসা চলতে থাকে, তাহলে রেইকি অনুশীলনের পাশাপাশি অবশ্যই ভালো চিকিৎসকের পরামর্শ মেনে চলা উচিত। রেইকি চাইলে চিকিৎসার পরিপূরক হিসাবে ব্যবহার করা যেতে পারে, কিন্তু বিকল্প হিসাবে নয়। তো বন্ধুরা, আজ আমরা রেইকি হিলিং সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পারলাম। রেইকি এমন একটি অনুশীলন যা অনেক মানুষের কাছে শান্তি, প্রশান্তি, বিশ্রাম এবং আত্মসচেতনতার একটি পথ হিসাবে মূল্যবান। তবে অভিজ্ঞতা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে এবং এটি কোনো রোগের নিশ্চিত চিকিৎসা নয়। যদি আপনি রেইকি শিখতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। অফলাইন এবং অনলাইন শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবেন, কোনো ফোন কল করবেন না দয়া করে। পাশাপাশি নিজের শরীরের যত্ন নিন, সুষম খাদ্য খান, পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিন। প্রয়োজন হলে কোনো মানুষ অসুস্থ হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। মনে রাখবেন, সুস্থ জীবন গড়ে ওঠে যখন শরীর, মন এবং ইতিবাচক চিন্তার মধ্যে সুন্দর ভারসাম্য থাকে। যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লাগে, তাহলে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানান আপনার মতামত। স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং গাইডেন্স 555 পক্ষ থেকে সবাইকে জানাই আমার অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।